ফল বৃক্ষের ডাল ঝুঁকানো থাকবে ফলদানের উপরে, জান্নাতবাসী খাবে সব তৃপ্তি সহকারে। এমন সময় হুরপরীরা, এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুক্ত মধু করবে তোমায় মিষ্টি মধুর গানে। বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। হেলে তুলে নেসে নেসে, হেলে তুলে নেসে নেসে গাইবে কত গান, এমন সুরে গাইবে যা শোনে নাই কোনো কান, এমন সুরে গাইবে যা শোনে নাই কোনো কান। হুরুপে মে মুগ্ধ হয়ে, হুরুপে মে মুগ্ধ হয়ে আসে আশিক যত, এক এক মিলনে হবে 70 বছর গত। একদিন তোমার নাম মসজিদ হবে এলান, তৈরি থেকো তৈরি করো কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদ হবে এলান। বন্ধুরে আমার, আজকে কুকুর পর্যন্ত বেনামাজি ব্যক্তিকে দেখতে পারে না। এ বন্ধু, এই যে প্রচন্ড শীত, শীতের মধ্যে কুকুররা যখন সাইকেলের মধ্যে ঘুমায়া যায়, বন্ধুর আইসাল পিঠে ঘুমায়া যায়, মাথাটা গোল করে একেবারে কুকুরটা গোল করে মাথাটা আড়াল করে ঘুমায়। ঘুমানোর আগে আমার মালিককে ডেকে বলে, আল্লাহ ও মালিক, আমি তোমার কাছে, আমি কুকুর হলে তোমার একটা প্রাণী হলেও আল্লাহ তোমার কাছে একটা আমি আরজ জানাই, সেটা হলো মালিক আমি তো এখন ঘুমাইতে যাচ্ছি, আমি যখন সকালবেলা আমার চক্ষু দুইটা চক্ষু যখন মিলবো, আমি যখন চোখ মিলা সকালবেলা তাকাইব, আল্লাহ আল্লাহ সকালবেলা জানি চক্ষু দুইটা মিলার সঙ্গে সঙ্গে দৃষ্টিটা মিলানোর সঙ্গে সঙ্গে আমি যেন নামাজি ব্যক্তির মুখ দেখি, বেনামাজি ব্যক্তির যেন মুখ দেখি না। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডায়াত বলে, কুকুর তুমি আর আমার কাছে কিসের জন্য পেশ করলা? সকালবেলা তুমি নামাজি ব্যক্তির মুখ দেখতে চাও, বেনামাজি ব্যক্তির মুখ দেখতে চাও না, কারণ কি? কুকুর ডাকতে বলে, মালিক আমার একটু জবান তুমি যদি খুলে দাও, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুকুর ডাকতে বলে, মালিক ও আল্লাহ, আমি কুকুর হলেও কি তোমার একটা প্রাণী? আল্লাহ আমি তোমার কাছে আরজ করছি, আল্লাহ যেই দিন সকালবেলা আমি চক্ষু দুইটা মিলানোর সঙ্গে সঙ্গে আমি যখন নামাজি ব্যক্তির মুখ দেখি, আল্লাহ ওই দিন আমার আহারের কোনো কষ্ট হয় না, আহার খাইয়া আমি রিজিক খাইয়া ফুরাইতে পারি না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমি সকালবেলা যখন নামাজি ব্যক্তির মুখ দেখি, আল্লাহ ওই দিন আমি আহার খায়া ফুরাইতে পারি না, রিজিক খায়া শেষ করতে পারি না। পক্ষান্তরে আল্লাহ আমি যেই দিন সকালবেলা চক্ষু দুইটা মিলানোর পর সঙ্গে সঙ্গে চক্ষু দুইটা মিলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ আমি যখন বেনামাজির ব্যক্তির মুখ দেখি, আল্লাহ ওই দিন সারাদিন আমার কোনো আহারের ব্যবস্থা হয় না। চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কুকুর পর্যন্ত বেনামাজিকে দেখতে পারে না, শুকুর পর্যন্ত বেনামাজি দেখতে পারে না। এ বন্ধু, তোমাদের কে যে বুঝাইলে সহজে বুঝতে পারবা। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, প্রতিদিন মসজিদে নববীতে রাসূলের পিছনে নামাজ পড়ে। ফজর নামাজ পড়িয়া ওই সাহাবী একটা সালাম ফিরানো করে দৌড় দিয়ে বাসার দিকে চলে যায়। সাহাবীরা কমপ্লেইন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই ভাই প্রতিদিন আপনি ফজর নামাজ পড়ে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাসার দিকে দৌড় দেয়, কি কারণ? কিসের জন্য সে যায়? ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা
প্রতিদিন ফজর নামাজ পড়ে, নামাজ পড়ার পরে আপনার জবান থেকে, পবিত্র জবান থেকে আল্লাহ আমরা কোরআন হাদিসের কথা শুনি, কিন্তু আমাদের এই ভাই কোনদিন শোনে না। ফজর নামাজ সালাত ফেরার সঙ্গে সঙ্গে বাসার দিকে দৌড় মারে, কারণটা কি? রাসূল পরের দিন জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, ফজর নামাজ পড়ে তুমি সালাম ফেরার সঙ্গে সঙ্গে বাসার মধ্যে চলে যাও, কারণটা কি? কিসের জন্য তুমি বাসায় যাও? আমার সাহাবীরা আমার জবান থেকে কোরআন হাদিসের কথা শুনে, কিন্তু তুমি শোনো না, বাসার দিকে দৌড় দাও, কারণ কি? সাহাবী চোখের পানি আর রাখতে পারলেন না, বলেছিলেন আমার এই ঘটনা যেন রাসূল না জানতে পারে, সাহাবাগণ যেন জানতে না পারে। সাহাবী চোখের পানি ফালাইয়া রাসূলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চেয়েছিলাম এই ঘটনা যেন আপনি রাসূল না জানেন, সাহাবাগণ যেন না জানে, কিন্তু আজকে বাধ্য হলাম নবী গো, আমি ফজরের নামাজের সালাম ফেরার সঙ্গে সঙ্গে আমি বাসার দিকে দৌড় দেই, একটাই মাত্র কারণ, আমি স্বামী, আমরা স্ত্রী, স্বামী স্ত্রী দুজন মিলে মাত্র একটা কাপড়, কয়টা কাপড় বাজার, আমি এবং আমার স্ত্রী মিলে দুজন মিলে একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে নামাজ পড়ার পরে যদি আমি মসজিদে নববীতে বসে থাকি, আপনার মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য উদিত হয়ে যাবে, আমার স্ত্রী ওয়াক্ত মতো নামাজ আদায় করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি প্রতিদিন ফজর নামাজ পড়িয়া আমি একটু বিলম্ব করি না, আমি একটু অপেক্ষা করি না, একটা দৌড় দিয়ে আমার বাসার মধ্যে চলে যাই, নবী গো, আমি গর্তের মধ্যে চলে যাই, আমার এই কাপড়টা, পরিধানের কাপড়টা আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রী ওই কাপড়টা পরে নামাজ আদায় করে, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, সাহাবা কেরাম একটা কাপড় দিয়ে দুইজন স্ত্রী, স্বামী স্ত্রী নামাজ পড়েছে, কিন্তু কোনদিন নামাজ কামাই দেয় নাই। অরুষের মা বোনরা আজকে হালাই খেলায় নামাজ শেষ করলো রে মা। ও যুবক ভাইরা, নামাজ তো সপ্তাহ পর সপ্তাহ করে নামাজ পড়লা না, জুমার নামাজ পর্যন্ত পড়লা না, কিন্তু সাহাবা কেরাম কিন্তু একটা কাপড় দিয়ে দুজন মিলে নামাজ ছাড়ে নাই। কি ছাড়ে নাই বাজার? নামাজ ছাড়ে নাই। ও যুবক ভাইরে, আজকে কিন্তু আমাদের দেশে এমন গরিব মানুষ নাই স্বামী স্ত্রী মিলে মাত্র একটা কাপড় না রে বন্ধু, না, এমন গরিব মানুষ আজকে আমাদের সমাজের মধ্যে নাই। আজকে নামাজ ছুটে যায়, আমার একটু কষ্ট লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে বললেন, ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ, বান্দা বান্দিরে তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একবার না দুইবার নয় 82 জায়গায় বলছেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এ বন্ধু, আজকে আমাদের সমাজে নামাজ কায়েম নাই, আজকে বেনামাজি ব্যক্তির অভাব নাই। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে কি বেনামাজি ব্যক্তির অভাব আছে? এ বন্ধুরা আমার, কি বলবো দুঃখের কথা। একজন আল্লাহ নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন 40 বছর ধরে বন্ধু তাহাজ্জুদ নামাজ কোনদিন ছুটে নাই, কিন্তু বন্ধুরে একদিন শয়তান যায় পাও টিপছে, মাথা টিপছে, হাত পাও টিপছে, সময় মতো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উঠতে পারে নাই, তাহাজ্জুদ নামাজটা পড়তে পারে নাই, কাজা হয়ে গেছে। সকালবেলা ফজর নামাজ পড়িয়া কারোর সাথে কথা বলে না, খানা পর্যন্ত খায় না, আর আল্লাহকে ডাকতে বলে, মালিক 40 বছর ধরে তাহাজ্জুদ নামাজ ছুটলো না, আজকে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারলাম না। আল্লাহ, আজকে আমি কিসের জন্য তাহাজ্জুদ নামাজ পড়তে পারলাম না? আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে জীবনের শেষ দিন আমি তাহাজ্জুদ থেকে মাহরুম হয়ে গেলাম। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার সারাদিন কান্না করেছে, খানা পর্যন্ত খায় নাই, কারোর সাথে কথা বলতে বন্ধ করেছে, বলে নাই। এ বন্ধু, পরের দিন শুইছে, আর শয়তান এসে ডাকতে বলতেছে, আল্লাহর ওলি, তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি উঠেন, তাহাজ্জুদ নামাজ পড়েন।
কন্যা সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, তুমি কে? তোমাকে তো চিনি না। তাহাজ্জুদের টাইমে তুমি আমাকে জাগাইয়া দিলে, তুমি কে? বলে, আমি অন্য কেউ না, আমি হলো শয়তান। নাউজুবিল্লাহ। বলে, তোমার দেখাম না, তুমি মানুষকে ইবাদত বন্দেগী থেকে মাহরুম করো, ইবাদত বন্দেগী থেকে দূরে রাখো। কিসের জন্য তুমি আমাকে নামাজ পড়ার জন্য জাগাইলা? তাহাজ্জুদ পড়ার জন্য কিসের জন্য আমাকে জাগাইলা? বলে, হুজুর, গত রাত্রিতে আপনার পাও টিপে মাথা টিপে আপনাকে তাহাজ্জুদ পড়তে দেই নাই, কিন্তু সকালবেলা থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত যে কান্না করছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন তাহাজ্জুদ করলে যে সওয়াব তাহাজ্জুদ থেকে মাহরুম করছি, তার থেকে আল্লাহ বেশি সওয়াব দান করেছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আপনি যে একদিন তাহাজ্জুদ কামাই করছি, এই একদিন যে কান্না করছেন, 40 দিন তাহাজ্জুদ করলে এই সওয়াব আল্লাহ আপনাকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কাম কি আছে, আপনি বেশি নেকি নেওয়ার দরকার নাই, একদিনে যেটুকু নেকি পান এইটুকু আপনি নেন। সুবহানাল্লাহ। এই বন্ধুরে আমার, সাহাবীরা নামাজ ছুটে গেলে পাগল হয়ে যাইত, কিন্তু যুবক ভাইরে, ও রূপসীর মা বোনরা, আমার কত নামাজ জীবনটা ছুটে গেল, আমার কোনোদিন কষ্ট লাগলো না, আমার আফসোস লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। হাদিসের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বাজানরে আমার, সর্বপ্রথম বান্দাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যার নামাজ সুন্দর হবে রে বন্ধু, যার নামাজ সুন্দর, আমার মালিক নামাজের দিকে তাকাইয়া তার সমস্ত আমলগুলো কবুল করে নিবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার নামাজের কি অবস্থা রে বন্ধু? নামাজ পড়ার জন্য মসজিদে যাই, আমি মসজিদ থেকে তাড়াতাড়ি বাইর হইতে পারলে বেঁচে গেলাম। শুধু তাড়াহুড়া, মসজিদের মধ্যে পড়ি, দেখি মসজিদের দিন জুমার দিন পড়ি দিয়ে মসজিদের মধ্যে যাই, ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, মুনাজাত করতে দেরি, আমি মুসল্লি বাড়িতে আসতে দেরি। না বলেন ঠিক না বেঠি? কিসের জন্য মসজিদের মধ্যে গেলা যুবক রে? নামাজ বাদ কাম বাদ দিয়ে মসজিদের মধ্যে গেলা, একটু নামাজটা পড়ে নাও, সুন্দর করে নামাজ পড়ো। তোমার কাজকে বলো না, নামাজকে বলো না আমার কাজ আছে। বন্ধু আপনি বলেন কাজকে বলেন আমার নামাজ আছে। এই জন্য শিল্পী কত সুন্দর করে বললেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এ বন্ধু নামাজকে বলো না যে আমার কাজ আছে, এ বন্ধু না, তুমি কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর করে পড়তে পারো, সূরা কেরাত যদি সহিহ হয় রে বন্ধু, তোমার রুকু যদি সুন্দর হয়, তোমার সিজদা যদি সুন্দর হয়, তোমার কোরআন তেলাওয়াত যদি সুন্দর হয়, এই 2 রাকাত নামাজ কবুল করে নিয়ে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ যদি সুন্দর হয়, 2 রাকাত নামাজ যদি তোমার কবুল হয়ে যায় আল্লাহ তাআলার কাছে, এই 2 রাকাত কেউ সিরা করে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না বাজান? অবশ্যই পারে। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে আসছি বাজান, কয়দিন আর বেঁচে থাকবেন? আমাকে কবর করে যাওয়া লাগবে। নামাজ কিন্তু আল্লাহ রাসূল 50 ওয়াক্ত নিয়ে আসছেন জমিনের মধ্যে। এই দিকে তাকার সময় কয়েকটা নামাজ বাজান, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন। রাস্তার মধ্যে মুসা নবীর সাথে দেখা, মুসা নবী ডাকটা বললেন, আল্লাহ রাসূল আপনি আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিয়েছে? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয়েকটা নামাজ? আল্লাহর নবী মুসা ডাকটা বলে, নবী গো, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। নবী আপনি আল্লাহর কাছে যান, একটু নামাজটা কমাইয়া নিয়ে আসেন। আল্লাহ রাসূল আল্লাহর কাছে গেলেন, 5 ওয়াক্ত নামাজ কমাইয়া নিয়ে আসলেন। আবার মুসা নবীর সাথে দেখা, মুসা নবী ডাকতে বলে, ও নবী
আল্লাহ কয়েকটা নামাজ কমাইয়া দিয়েছেন, বলে 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিয়েছেন। বলে আপনার উম্মত জয়ীফ উম্মত, দুর্বল উম্মত এই 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে যান, আবার কিছু নামাজ কমাইয়া নিয়ে আসেন। আল্লাহ রাসূল আবার আল্লাহর কাছে গেলেন, আরো 5 ওয়াক্ত কমাইয়া দিলেন। এইরকম কমাইতে কমাইতে আমার আপনার নবী জনাবে রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার কাছে নামাজ কমানোর জন্য 9 বার গেছেন। কয়বার গেছেন? 9 বার। 5 ওয়াক্ত করে নামাজ কমাইছেন, 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমাইয়া দিয়েছেন। এখন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজকে আমরা বন্ধু জামাতের সাথে আদায় করি? আমরা কি গুরুত্বের সাথে আদায় করি? আমরা কি সময়ের দিকে লক্ষ্য করে নামাজ আদায় করি? না রে বাজান না, সময়ের দিকে লক্ষ্য করে আমরা নামাজ পড়ি না। টুটাফাড়া যেই নামাজটা পড়ি, ওই নামাজের মধ্যে কেরাত সহি নাই, আমার উপর তাসবিহগুলো সহি নাই, তাহিয়াতুর শরীফগুলো সহি নাই। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, বন্ধু রে, আমি 50 ওয়াক্ত নামাজের কাছে কমাইয়া 5 ওয়াক্ত নামাজ দিলাম, আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। কিন্তু নবী গো, আপনি মনে রাখবেন, আপনার উম্মত যদি সময়ের দিকে লক্ষ্য করিয়া গুরুত্বের সাথে খুশুর সহিত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, নবী আপনাকে আমি কিন্তু 5 দিয়েছি, আমি শূন্যটা আমি আল্লাহর হাতে রেখেছি। ও নবী, ও বন্ধু, আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে যদি আদায় করে, আমি 5-এর ডান পাশে আমি কিন্তু 5-এর সাথে শূন্য লাগাইয়া দিব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও নবী, আমি 5 ওয়াক্ত নামাজের সব দেব না। ও নবী গো, আমি যে শূন্যটা রেখে দিছি, আমি 5-এর পরে শূন্য দিয়ে আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সবই দান করব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আজকে মোবাইলের পিছনে তোমার যৌবন নষ্ট করলা, তোমার চেহারা নষ্ট করলা। বন্ধুরে আমার, ও যুবক ভাই, মোবাইলের পিছনে সময় দিও না বন্ধু। এত সময় মোবাইলের পিছনে যাও, ও যুবক ভাই, মোবাইলে একটু সাজ দেখবে, কোরআন তিলাওয়াত নামাও, সুন্দর করে কোরআন তিলাওয়াত করো, শুনে শুনে তোমার কেরাতগুলো সহি করো। কিন্তু যুবক রে, আমি একটা কথাই বলতে চাই, আজকে যুবকের চরিত্র নষ্ট এই মোবাইলের কারণে। বলেন ঠিক না বেঠিক? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডি থুয়া ট্যাব আইলো, ট্যাব থুয়া টিপি, টিপি থুয়া মোবাইল আইলো, যা কিছু চাই পাবি। ঠিক না ঠিক? রেডি থুয়া ট্যাব আইলো, ট্যাব থুয়া টিপি, টিপি থুয়া মোবাইল আইলো, যা কিছু তাই পাবি। টিপির পর্দা যাহা আছে মোবাইলে তা আছে, আরো কিছু আজু বাজু মোবাইলে দেখতেছে। ঠিক না ঠিক? এই মোবাইলের নেশায় পড়িয়া যুবকের চরিত্র গেল। জামানা মোবাইলে খাইলো, জামানা মোবাইলে খাইলো, অল্প বয়সের ছেলে জড়াইলো, জামানা মোবাইলে খাইলো, জামানা মোবাইলে খাইলো। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ও যুবক ভাই রে, তোমাদের পায়ে হাত ধরে বলি যুবক, এই যৌবন কিন্তু চিরদিন থাকবে না। নামাজি ব্যক্তিকে বলতেছিলাম, কুকুর পর্যন্ত দেখতে পারে না, শুকুর পর্যন্ত দেখতে পারে না। বন্ধু, নামাজি ব্যক্তি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এই জমিনটা একটা বলে, মালিক আমার জীবনটা ধন্য, আমার জীবনটা ধন্য। কারণ কি? আল্লাহ আমার উপর দিয়ে নামাজি ব্যক্তি হেঁটে হেঁটে যায়। আল্লাহ, আমি মাটি, আমি জমিন, আমি এই বান্দা যখন আমার মধ্যে আসবে, আমি মাটির মধ্যে কবরের মধ্যে যখন আসবে, এই নামাজি ব্যক্তির জন্য আমি কবরটা জান্নাতের বাগান হয়ে যাব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে বেনামাজি ব্যক্তি যখন জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, জমিন ডাকদা বলে, আল্লাহ নাফরমান বান্দা রে, আমার উপর দিয়ে বুক ফুলাইয়া হেঁটে যাস, মরে দেখ আমার মধ্যে আয়, আমি
মাটির মধ্যে আল্লাহ নাফরমান বান্দা, দুনিয়ার মধ্যে আল্লাহ নিয়ামত বক্ষণ করস, তারপর আল্লাহর শুকরিয়া আদায় করস না, একক তো নামাজও পড়স না। মরার পর আমার মধ্যে আয়, আমি এক পাজরের হাড্ডি চাপা দিয়ে অপর পাজরের মধ্যে ঢুকাইয়া দেব। চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মাটি পর্যন্ত জমিন পর্যন্ত বেনামাজি ব্যক্তিকে দেখতে পারে না। গাছের ছায়ের মধ্যে যখন নামাজি ব্যক্তি বসে, গাছ দেখতে বলে মালিক আমি গাছ ধন্য ধন্য। আল্লাহ আমার ছায়ার মধ্যে নামাজি ব্যক্তি বসলো, আল্লাহ এই নামাজি ব্যক্তি আমার ছায়ার মধ্যে অনেক টাইম বসে থাকুক, আল্লাহ আমি গাছ তৃপ্তি পাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মধ্যে নামাজি ব্যক্তি বসে আছে, আল্লাহ আমি গাছ, আমি দোয়া করি তার জন্য, আল্লাহ আরেকটু আমার ছায়ার মধ্যে একটু বসে থাকুক। পক্ষান্তরে বেনামাজি ব্যক্তি যদি গাছের ছায়ার মধ্যে বসে, গাছ ডাকতে বলে মালিক ও প্রভু আল্লাহ, এই নাফরমান বান্দা জমিনের মধ্যে চলে কিন্তু তোমার হুকুম পালন করে না। আল্লাহ আমি গাছ এই বেনামাজি ব্যক্তির জন্য বদদুয়া করি। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। এ বন্ধু, আজকে কুকুর, আপনার বাড়ির কুকুর আপনাকে চিনল, কিন্তু আপনাকে যেই মনিব সৃষ্টি করলো বন্ধুরে, ওই মনিবকে চিনলেন না। আপনার বাড়ির কুকুরটা রাত্রেবেলা দেখবেন ঘুমায় না, মালিককে তার বাসায় বুঝায়, মালিক আপনি ঘুমিয়ে যান, আপনার বাড়ির গেটের আমি ওখানে বসে থাকবো সারা রাত্রি, আমি আপনার বাড়ি পহরাদারি করবো, একজন চোর ডাকাত ঘরের মধ্যে বাড়ির মধ্যে প্রবেশ করতে দেব না। মালিক আপনি ঘুমান। এ বন্ধু দেখবেন আপনি মালিক ঘুমাইছেন, কিন্তু আপনার বাড়ির কুকুরটা গেটের মধ্যে ঘুমায় নাই। চিল্লায়া বলেন ঠিক না ঠিক? অপরিচিত একজন মানুষ রাত 10টার সময় 1টার সময় মনে করেন আপনার বাড়িতে ঢুকতে চাইতেছে, কুকুর ঘাউ ঘাউ শুরু করে দিছে, দেয় কি দেয় না বাজান? কুকুর তার বাসা দিয়ে বুঝাইতেছে, বন্ধুর ঘাউ ঘাউ শুরু করে দিল, আর তার বাসায় বুঝায় মালিক একজন অপরিচিত মানুষ আপনার বাড়ির মধ্যে ঢুকতে চায়, না 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 আমার জীবন থাকা পর্যন্ত তাকে বাড়ির মধ্যে ঢুকতে দেব না। এ বন্ধু গাউ গাউ শুরু করে দিল। পক্ষান্তরে কুকুর যদি দেখে 3-4 জন ডাকাত বাড়ির মধ্যে ঢুকতে চায়, কুকুর লক্ষ্য করে দেখে হয়তো আমি একটা কুকুর 5 জনের সাথে তো পারবো না। কুকুর একবার গেটের থেকে দৌড় দিয়ে মালিকের গেটের সামনে যায়, দরজার সামনে গেউ গেউ শুরু করে দেয়। কুকুর বোঝায় মালিক আপনার বাড়ির ডাকাত কিন্তু 5 জন ঢুকতেছে, আমি কুকুর একা পারবো না, এই জন্য আপনাকে জাগানোর জন্য আমি এমনি শব্দ করতেছি। এ বন্ধু, কুকুর বোঝায় মালিক একজন যদি হইতো তাহলে আমি আপনাকে কষ্ট দিতাম না, আপনাকে আমি জাগাইতাম না, কিন্তু 5 জন ডাকাত বাড়ির মধ্যে ঢুকতে চায়। ও মালিক, দুনিয়ার মালিক আপনি উঠে যান, আপনি উঠে যান, আপনি এবং 2 জন মিলে আমরা প্রতিহত করি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু কুকুর হইয়া মালিককে চেনে, কিন্তু যে মালিক আমাকে সৃষ্টি করলো ওই মালিককে আমি চিনলাম না। এ বন্ধু কি জবাব দিবা? এই দুনিয়ার মধ্যে আমরা কিন্তু থাকতে পারবো না। সর্বপ্রথম বলেছিলাম এই দুনিয়ার মধ্যে যদি থাকার অর্ডার হতো আমার নবী দুনিয়ার মধ্যে থাকতেন, কিন্তু বন্ধু নবী থাকতে পারে নাই, আমরাও কিন্তু দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বাড়ির কুকুর পর্যন্ত মালিককে চিনল, আমরা কিন্তু ওই আল্লাহকে চিনতে পারি নাই। এবং তো আপনার বাড়ির গাভী 5 কেজি সকালবেলা দুধ দেয়, এই
গাভীর বাছুরটাকে আপনি সুন্দর করে খামের সাথে বেঁধে রাখলেন। আপনি মালিক গাভীটা দহন করতেছেন, বারবার দহন করে 5 কেজি দুধ আপনি দহন করলেন। এই গাভীকে ডাক দিয়ে তার বাছুর বলতেছেন, মারে আপনার কাছ থেকে মালিক সমস্ত দুধ নিয়ে যাইতেছে, আমি কি খাবো? গরু ডাক দিয়ে বলে, বাজার চিন্তা করিও না, আল্লাহ রাব্বুল আলামিন তো বানাইছে আমাদেরকে তাদের খেদমতের জন্য। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও বাজার চিন্তা করিও না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত। বাজান রে আমার, যত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জীব তৈরি করেছেন, 18,000 মাখলুকাত দুনিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, তার মধ্যে এক নাম্বার আমার মালিক চেষ্টা করে ঘোষণা দিয়েছেন আশরাফুল মাখলুকাতকে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, মাসুরকে ডাক দেয়া মা গাবি বলে, বাবা টেনশন করিও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে মানুষের খেদমতের জন্য। এ বাবা একটা কথা স্মরণ রাখিও, আমার দুনিয়ার মালিক আমার কাছ থেকে 5 কেজি দুধ দহন করে নিয়ে যায়, বিকালবেলা 5 কেজি দুধ দহন করে নিয়ে যায়, আমার কোনো আবিত্য নাই। এই দুধ বিক্রি করে বাজারে বিক্রি করে যখন আমার দুনিয়ার মালিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, রাসূলের সুন্নাত মোতাবেক আমল করবে। ও বাবা আমার কোনো দাবি নাই, আমার কোনো দাবি নাই, কিন্তু বাবারে একটা কথা মনে রাখবা, আমার মালিক যদি সকালবেলা 5 কেজি দুধ দহন করে নিয়ে যায়, বিকালবেলা 5 কেজি দুধ দহন করে বিক্রি করলো বাজারের মধ্যে, কিন্তু দুধ বিক্রি করে এই টাকাগুলো বক্ষণ করলো, কিন্তু আল্লাহর হুকুম পালন করলো না। বাজার রে এই গাভী ডাকতে বলে, মালিক আমার দুধ দহন করিয়া বাজারে বিক্রি করে যদি খায় আর নামাজ পড়ে, আপনার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, রাসূলের অনুকরণ করে, আমার কোনো দাবি নাই, কিন্তু আল্লাহ গো আমার কাছ থেকে দুধ দহন করে বিক্রি করে যদি এই টাকা বক্ষণ করে নামাজ না পড়ে, আল্লাহ তোমার হুকুম পালন যদি না করে, কাল কিয়ামতের ময়দানে আমি গাবী হইয়া আল্লাহ তোমার কাছে আমি এই বান্দার বিচার চাইব। বলেন নাউজুবিল্লাহ। বাজান রে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি, 18,000 মাখলুকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি, তার মধ্যে তোমাদেরকে বাদ দিয়া সমস্ত মাখলুকাত মানুষের ইবাদত বন্দি করবে, আর আমি আল্লাহ মানুষকে বানাইছি আমার ইবাদত বন্দি করার জন্য। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইছে বাজান কিসের জন্য? আল্লাহ কিন্তু বলে নাই বান্দারে 24টা ঘন্টায় আমার ইবাদত বন্দি করা লাগবে, না রে বাজান না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাত দিন দিয়ে 24 ঘন্টা, এর মধ্যে বান্দারে তোমার জন্য তুমি 23 ঘন্টা ব্যয় করো, আর 2টা ঘন্টা আমি আল্লাহর জন্য দাও। বন্ধুরে মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা টাইম লাগে? কয় ঘন্টা লাগে? 5 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ পড়তে 5 ঘন্টা টাইম লাগে মনে করেন। সকালবেলা ফজর নামাজ পড়ার জন্য মনে করেন 20 মিনিট, যখন নামাজ পড়ার জন্য 20 মিনিট, 5 ওয়াক্ত নামাজের জন্য আপনি মনে করেন আপনার জন্য 100 মিনিট লাগবে। 1 ওয়াক্ত নামাজের জন্য 5 মিনিট 20 মিনিট করে, এ বন্ধুরে আমার মনে করেন 1.5 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের টাইম শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার বান্দা বান্দি রে, 23টা ঘন্টা 23.5টা ঘন্টা তোমার জন্য ব্যয় করলা, আর আমি আল্লাহর জন্য 1.5 ঘন্টা সময় তুমি দিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 24টা ঘন্টায় আমলের মধ্যে লিপিবদ্ধ করে নিলাম। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। বাজান রে আমার, বলতেছিলাম কুকুর পর্যন্ত মালিককে চেনে। এ বন্ধু, একটা যুবক রাস্তা দিয়ে যাইতে হঠাৎ করে দেখলেন 4 রাস্তার মোড়ে আর সুন্দর একটা বালাখানা বিল্ডিং তৈরি করা। এত সুন্দর বিল্ডিং যুবক কোনোদিন দেখে নাই। 4 রাস্তার একেবারে 4 রাস্তার মোড়ের পাশেই একটা সুন্দর একটা বিল্ডিং। এত সুন্দর বিল্ডিং, এই রাস্তা দিয়ে যে যায় এই বিল্ডিংটা 5 মিনিট তাকাইয়া দেখে। এ বন্ধু, কারণ কি? এত সুন্দর বিল্ডিং রাস্তার পাশে কে বানাইলো? এই বিল্ডিং
বানানোর উদ্দেশ্য কি? কিসের জন্য এত সুন্দর করে বিল্ডিং বানাইলো? এ বন্ধু, বিল্ডিং এর এক সাইডে খোদাই করে লেখা আছে, এই বিল্ডিং এর তৈরি রহস্য যদি কেউ জানতে চাও অমুক গ্রামের মধ্যে চলে যাও, তাহলে এই বিল্ডিং তৈরির রহস্য তুমি জানতে পারবা। কি লেখা আছে বন্ধু? বিল্ডিং এর এক পাশে খোদাই করে লেখা, এই বিল্ডিং তৈরির রহস্য যদি জানতে চাও তো অমুক গ্রামের মধ্যে চলে যাও। যুবক গ্রামের মধ্যে চলে গেলেন, যা কত মানুষকে জিজ্ঞাসা করলেন এই 4 রাস্তার মোড়ে যে একটা সুন্দর করে বিল্ডিং তৈরি করছে, এই কারণটা কি? কিন্তু কেউ বলতে পারে না এত সুন্দর বিল্ডিং কিসের জন্য তৈরি করা হয়েছে। যুবক এক সময় ক্লান্ত হয়ে রাস্তা ব্যাক করে বাড়ির দিকে যাইতেছে, মনটা খারাপ। আমি এলাকার মধ্যে ঢুকলাম, কত মানুষকে জিজ্ঞাসা করলাম, কেউ কিন্তু এই বিল্ডিং এর রহস্য, তৈরি রহস্য বলতে পারলো না। শেষ পর্যন্ত যুবকের সামনে একটা বিদ্যালয় দেখা হলো, একেবারে বিদ্যালয় লাঠি ভর করে হাঁটতেছে, একেবারে মাজা কুজু হয়ে গেছে, মন খায় 120 বছর বয়স হয়ে গেছে। এই বিদ্যালয়টাকে দেখার পর যুবককে বিদ্যালয়টা ডাকতে বলতেছে, বাবাজি তোমার মনটা খারাপ, কি হয়েছে? তোমার কিসের জন্য মন খারাপ? যুবক ডাকতে বলে, ও বাবাজি, ওই যে 4 রাস্তার মোড়ে এত সুন্দর একটা বিল্ডিং বানাইছে, এই বিল্ডিং এর এক পাশে লেখা আছে, এই বিল্ডিং এর রহস্য যদি কেউ জানতে চাও অমুক গ্রামের মধ্যে চলে যাও। কিন্তু বাবাজি, সারা গ্রামের কত মানুষকে জিজ্ঞাসা করলাম, এই বিল্ডিং রহস্য কেউ বলতে পারলো না। কিসের জন্য এত সুন্দর করে তৈরি করা হয়েছে বিল্ডিংটা, কেউ বলতে পারে নাই। ও বাবা, এই জন্য আমার মনটা খারাপ। বিদ্যালয়টা বলে, তুমি কাদেরকে জিজ্ঞাসা করেছিলা? বলে 40 বছর, 50 বছর, 20 বছর, 80 বছরের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেছি, কিন্তু এই বিল্ডিং তৈরি রহস্য কেউ বলতে পারে নাই। বলে, বাবা এই বিল্ডিং তৈরি রহস্য কেউ বলতে পারবে না। আমার বয়স 120 বছরের কাছাকাছি, আমি আমার দাদার কাছ থেকে শুনেছি এই বিল্ডিং তৈরি রহস্য। আলহামদুলিল্লাহ। কার কাছ থেকে শুনেছি? আমার দাদার কাছে আমি শুনেছি। বলে, কি শুনেছেন? বলে, আপনি যে, ও বাবাজি, আপনি যে গ্রামের মধ্যে দিকে যত জমির উপর দিয়ে আসছেন, এই জমির মালিক ছিল একজন জমিদারের। এই সমস্ত জমিগুলো ছিল, কিন্তু জমিদারের একটা কুকুর ছিল, পালা কুকুর। কি কুকুর বাজান? জমিদারের একটা পালা কুকুর ছিল। এই জমিদার তার কুকুরটাকে এত মোহাব্বত করতো, এত ভালোবাসতো। এই জমিদার যে জায়গায় গিয়েছেন, এই কুকুরটা সঙ্গে সঙ্গে নিয়ে যায় জমিদার। কিন্তু একদিনের ঘটনা, এই জমিদার একটা কনসার্টে যাবে, একটা বিশাল একটা অনুষ্ঠানে যাবে, এই কুকুরটা সাথে যাইতে চায়, কিন্তু জমিদার এই কনসার্টে এই কুকুরটা রীতি নাজি নাই। বলেন তো, ব্যাগ জায়গায় কি কুকুর নিয়ে যাওয়া যায়? আপনি বিয়েতে একটা পার্সন একটা অনুষ্ঠানে যাইতেছেন, আপনার বাড়ি কুকুর যদি সাথে যায়, আপনার মনটা খারাপ হবে না? এই বলেন, খারাপ হবে না? জমিদার চিন্তা করতেছে, আমি বিয়ে একটা অনুষ্ঠানে যাবো, কনসার্টে যাবো, আমার সাথে সাথে কুকুর যাবে না, আমি আজকে কুকুরকে রেখেই যাবো। বন্ধুরে আমার, মালিক যতই কুকুরটাকে রেখে যাইতে চায়, কিন্তু কুকুর বোঝায়, মালিক আপনার সাথে আমি কনসার্টে যেতে চাই, আপনার সাথে আমি যাব। এ বন্ধু, শেষ পর্যন্ত মালিক কুকুরটাকে মানাইতে পারে নাই। শেষ পর্যন্ত কুকুরটাকে একটা রুমের মধ্যে দড়ি দিয়ে বেঁধে, গলার মধ্যে দড়ি দিয়ে সেকুল দিয়ে বেঁধে একটা খামের সাথে রেখে মালিক কনসার্টে চলে গেলেন। কিন্তু কুকুর যতই লাফালাফি করলো, বাজারে আমার কুকুর মালিকের সাথে যাইতে পারলো না। যখন কনসার্টে যাইতেছেন মালিক তার গিন্নিকে ডাক দিয়ে বললেন, ও স্ত্রী, আমার জন্য কিছু মিষ্টি জাতীয় খাবার তৈরি করে রাখবা, আমি কনসার্ট থেকে ফিরে এসে মিষ্টি জাতীয় কিছু খাবার খাইব। এ বন্ধুরে আমার, এই মালিকটা, এই কুকুরের মালিকটা পায়েস ভালোবাসতো। বন্ধুরে আমার, এই মালিকের স্ত্রী তার বন্ধু কাজের বুয়াকে ডাক দিয়ে বললেন, ওই কাজের বিটি, তুমি একটু সুন্দর করে দুধ দিয়ে একটু পায়েস পাকাও। বন্ধুরা আমার, সুন্দর করে দুধ দিয়ে পায়েস পাকানো হলো। পায়েস পাকানোর পর ওই যে কুকুরটা যেই রয়েছিল পাশেই একটা পাতিলের মধ্যে শিকার মধ্যে রেখে দিল। কিন্তু বন্ধুরা আমার, দুঃখের বিষয়, ওই রুমের যে গেলদার ছিল একটা মহিলা, এই মহিলাও ছিল বন্ধু বোবা মানুষ, কথা বলতে পারে না। কি বলতে পারে না?
বাবা কথা বলতে পারে না, কিন্তু পাশের রুমের মধ্যে কুকুর ছিল। বন্ধুরে আমার সুন্দর করে পায়েস পাকাইয়া পাতিলের মধ্যে শিকার মধ্যে রেখে দিল। একটা বিষাক্ত সাপ এই পাতিলের মধ্যে মুখ দিয়ে কিছু পায়েস খেয়ে এই বিষাক্ত সাপ চলে গেল। এই বোবা নারীটা দেখতে পারলো, কুকুরটাও দেখতে পারছে, এই খাবার আর খাওয়া যাবে না। কনসার্ট থেকে ফিরে মালিক এসে বলতেছে, স্ত্রীর আমার জন্য কি কোনো ভালো খাবার আছে? আমার জন্য কি পায়ের জন্য কিছু খাবার পাক করছো? বলে, স্বামী আপনার জন্য সুন্দর করে দুধ দিয়ে আমি সুন্দর করে পায়েস পাকাইছি, ওই যে শিকার মধ্যে রাখছি। বন্ধুরে আমার শিকার মধ্যে কিন্তু পায়েসের পাতিলের মধ্যে মুখ দিছে একজন বিষাক্ত সাপ। বিষাক্ত সাপ মুখ দিয়েছে, পায়েস আর খাওয়া যাবে না। এ বন্ধু, দেখলাম দুনিয়ার মালিক এই যে বাবা মহিলাটা তার বাসা দিয়ে বোঝাইতে চাইলেন, মালিক এই খাবার খাওয়া যাবে না, এই খাবারের মধ্যে বিষাক্ত সাপ মুখ লাগাইছে, এই খাবার খাইতে দেরি আপনার জান বাইর হইতে দেরি হবে না। মালিক গো, এই খাবার আপনি খায়েন না। কিন্তু বোবা নারীর কথা বুঝতে পারলো না মালিক। কুকুর বারবার তার বাসা দিয়ে বোঝায়, ও মালিক, দুনিয়ার মালিক, এই খাবার খাওয়া যাবে না, এই খাবার খাওয়া যাবে না। বিষাক্ত সাপ এই খাবারের মধ্যে মুখ লাগাইছে, খাবার কিন্তু বিষাক্ত হয়ে গেছে। কুকুর ছোটাছুটি করতেছে কিন্তু পারতেছে না। বন্ধুরে আমার, যখন দেখলেন পাতিলটা তার দুনিয়ার কুকুরের মালিক পাতিলটা নিচে নামাইলেন, খাবার মধ্যে হাত দিছেন, খাবার খাবেন। এই সময় কুকুরটা শেকল ছুটে হেসর দিয়ে কিছু খাবার ফালাইয়া দিল। বলেন তো মনিবের মনটা খারাপ না খুশি? আমি অত্যন্ত ক্ষুধার্ত, একটু পায়েস খাবো, আরে কুকুরটা এসে খাবার পাতিল থেকে ফালাইয়া দিল। একটা লাঠি নিয়ে আসছেন মালিক, কুকুরকে পিটান শুরু করে দিল। কুকুরকে এত পিটায় কুকুরটা একটা বলে, মালিক, ও মালিক, এই খাবার খাওয়া যাবে না, একটু বিষাক্ত সাপ খাবারের মধ্যে মুখ লাগাইছে। ও দুনিয়ার মালিক, আপনি যদি এই খাবার খান, আপনি খাইতে দেরি, মরতে দেরি হবে না, আপনি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে না। কিন্তু কুকুরটাকে মালিক এমন মারা মারলো, এত পেটন লাগাইলো। এ বন্ধু, তারপর অবশিষ্ট খাবার তার মালিক খাবেন। কুকুর তার জানের বাজি রাখিয়া কুকুর বলে, আমার জানটা চলে যায় কিন্তু আমার মালিককে মরতে দেব না। কুকুর রশিটা ওই শেকলটা ছিঁড়ে এসে পাতিলের মধ্যে মুখ দিতে, মুখ দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু খাবার কুকুরটা খেয়ে ফেললো। কিছু পায়েস খাওয়ার সঙ্গে সঙ্গেই কুকুরটা 1 সেকেন্ডে 1 মিনিটের মধ্যে ওখানে মারা যায়। মালিক আর বুঝতে বাকি নাই। মালিক বুঝতে পারছে এই খাবার খাইলে আমি তো মরে যেতাম, কিন্তু আমার বাড়ির কাজের মেয়ে বোবা মানুষ আমাকে বুঝাইছে, আমি বুঝতে পারি নাই। আমার বাড়ির পালা কুকুর শেষ পর্যন্ত তার জানার জন্য দিয়ে গেল। একটা কুকুর তার মালিককে দুনিয়ার মধ্যে চিনে, কুকুরটা মালিকের জন্য নিজের জানটা দিয়ে দিল রে বাজার। কিন্তু বন্ধুরে আমার, কুকুরের মালিক চিন্তা করলো, হায় রে, এ তো সাধারণ কুকুর নয়, যেই কুকুরটা নিজের জান বিসর্জন দিয়ে আমাকে বাঁচাইয়া গেল। এ বন্ধু, এই কুকুরের জন্য ওই বিদ্যালয়টা বলতেছে, বাবা, যেই মালিকের জন্য কুকুর নিজের জান দিয়েছে, ওই কুকুরকে ওই মালিক চিন্তা করলো যেখানে সেখানে ফালাইয়া দেওয়া যায় না, আমি কুকুরটা যেখানে সেখানে ফালাইয়া দেব না। কুকুরটাকে মাটির মধ্যে পুঁতে রেখে সুন্দর করে একটা বিল্ডিং তৈরি করলো, একমাত্র কুকুরের জন্য উপহার। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। মালিক খুশি হয়ে কুকুরের জন্য কুকুরটাকে মাটির মধ্যে পুঁতে রেখে কুকুরের উপর সুন্দর করে একটা বিল্ডিং তৈরি করলো। বাজারে আমার একটা কথাই বলতে চাই, কুকুর তো জান দিয়েছে মালিকের জন্য, কিন্তু নতুন রূপসী নতুন বাড়ার বাবারা, আমার আল্লাহ তো আমাদেরকে জান দিতে বলে নাই। আমরা যদি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি আর হালাল রুজি ভক্ষণ করতে পারি, কুকুরের জন্য তো কুকুরের মালিক দুনিয়ার মধ্যে বিল্ডিং তৈরি করছে বন্ধু, ইট বালি সিমেন্ট দিয়া। কিন্তু আমার আল্লাহ ডাকদা বলেন, ও বান্দা বান্দি রে, যখন তুমি
করবা, তুমি যখন হালাল খাইবা, হারাম থেকে বিরত থাকবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি খুশি করে আমাকে খুশি করে তুমি আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কুকুর কিন্তু তার মালিককে চিনছে, আমরা কিন্তু এই সত্তাকে চিনি নাই। যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করলো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চলার জন্য 2টা পাও দান করলো, যে মালিক আমাকে আমি দেখার জন্য 2টা চক্ষু দান করলো রে বাজান, আমি যখন পা দিয়ে হেঁটে হেঁটে সুন্দর করে ওযু করে মসজিদের দিকে যাই, এই প্রচন্ড শীত, এই শীতের মধ্যে ফজরের নামাজ পড়া কিন্তু অত্যন্ত কষ্ট। কষ্ট কি কষ্ট না বাজান? এশার নামাজ ও ফজর নামাজটা বেশি কষ্ট। কিন্তু বন্ধুরে আমার মালিক ডেকে বলে, ও দুনিয়ার বান্দা বান্দি রে, যদি কোনো আমার বান্দা এশার নামাজ পড়িয়া সুন্দর করে ঘুমাইয়া যায়, আর ফজর নামাজ যদি আমার বান্দা যদি আবার জামাতের সাথে পড়ে, এশার নামাজ জামাতের সাথে পড়ছে, সারা রাত্রি ঘুম পারছেন, ফজর নামাজ জামাতের সাথে পড়ছেন, আমার মালিক থেকে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সারাতে নামাজ পড়লে যেই সওয়াব, আমি আল্লাহ ওই সওয়াব তার আমল নামায় লিখে দেই। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ।